হ্যালো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী আর মা দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে চান ফান করে, আমিও চান করে নিয়েছি যদিও, গোপালকে একদম স্নান করিয়ে সাজিয়ে দিয়েছে। আর এখানে সব ফলগুলো সাজাচ্ছে। আমি যদিও একটু দেরি করে স্নান করেছি বলে আমি আগের কোনো ক্লিপ নিতে পারিনি, তো ওই জন্য আমি পরেরগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ঘরটাও কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমরা খুব কম সংখ্যক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু যেখানে যেখানে ঘুরতে গেছি সেখানকার ঠাকুরের মূর্তি নিয়ে এসে আমরা ঘরে রেখেছি, বা ফটো যেগুলো হয় সেগুলো নিয়ে এসে ঘরে রেখেছি। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এগুলো সব ফটোতে ছিল। তারপরে মা আস্তে আস্তে ওগুলো আবার পিতলের কিনে নিয়ে এসেছে, যাতে আর ওটা পার্মানেন্ট পুজো করা যায়। আর গোপাল ঠাকুরটা মায়ের কাছে প্রথম থেকে পিতলেরই ছিল। তো গোপালের কোনো ফটো বলতে গেলে আছে, কিন্তু অনেক ছোট ছোট ফটো আছে যেগুলো আমার কাছে আছে। আমি আমার হোস্টেলে রেখেছি, কারণ আমি ভূতে বহুত ভয় পাই। তো সেই জন্য আমি গোপালকে আমার হোস্টেলেই রেখেছি। না, হোস্টেলে যে আমি স্পেসিফিক রুমটা থাকি সেই স্পেসিফিক রুমটাতে আমার কাছেই রাখা থাকে এই ফটোটা। এখানে যে থালা ভর্তি জিনিসগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে রয়েছে তালের ফুলুরি, তালের লুচি, কালাকাঁদ, মালপোয়া আর ছানার মিষ্টি। এগুলো মা আগের দিন কিনে এনে রেখেছিল, তো সেগুলো সাজিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা গোপালকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে লাস্টের মিষ্টিটাও গোপালকে খাইয়ে দিল। এরপরে পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নিচে যাব, দিয়ে মা সব প্রসাদ আমাদেরকে একের পর এক প্লেটে করে দেবে, তো সেটা আমরা খাবো। এই যে এখানে যে মিষ্টির যে ছোট ছোট কাপের মতো দেখতে পাচ্ছ, ওগুলো এক একটা পিস প্রায় 20 টাকা করে নিয়েছিল। মানে এক একটা পিস না, এক একটা এরকম কৌটো প্রায় 20 টাকা করে নিয়েছিল। বহুতই দাম নিয়ে নিয়েছে, কিন্তু আমি খেতে কেমন লাগছে সেটা তো এখনও পর্যন্ত জানি না। খেয়ে আমি তোমাদেরকে বলবো। তো আপাতত চলো নিচে যাওয়া যাক। আর নিচে চলে এসেছি। দেখো প্রসাদগুলো আমি সাজিয়ে রেখেছিলাম এখানে, আর তোমাদের সেটাই ভিডিও করে দেখাচ্ছি। এখানে ফলের প্রসাদও ছিল, যেটা মা ওই ঠাকুরের সামনের একদম উপরে রেখেছিল, তাই তোমাদের ওটা আমি নিচে দেখাতে পারিনি। তাই একবারে সব কিছু নিচে নামিয়ে নিয়ে এসে দেখাচ্ছি। এবারে সব প্রসাদ বাটোয়ারা হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি যেহেতু সকালবেলাতেই উঠেই চান করে নিয়েছিলাম, তো তার কারণে আমাকে তোমরা দেখতে পাওনি, আমি ফোনের ওপারে ছিলাম। তো আমি এই জন্য সামনে এলাম এখন ফোনের। তো এরপরে প্রসাদ খাওয়া হবে। আর চলো বাকি কথা আমি পরে বলছি। আজ জন্মাষ্টমী, আজ আমাদের বাড়িতে কিছু সদস্য আসবে, তো সেটার জন্য গোটা ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এক এক করে দেখতে থাকো, আর তাদের মধ্যেই তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে আজকে কে এসেছে। প্রসাদের মধ্যে কী আছে তোমাদেরকে আমি বলে দিই। মালপোয়া, তারপরে এটা আছে তালের লুচি, তারপরে 5 থেকে 6 রকমের প্রসাদ আছে, মানে আর কি ফল দিয়েছে। আর তার মধ্যে 2 রকমের মিষ্টি আছে, আর তালের ফুলুরি তো আছেই, আর এটা হচ্ছে লেবুও আছে। তো সকালবেলা আজকে আমরা এটাই খাবো। আর দুপুরের মেনুটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। দুপুরের একদম দারুণ ইন্টারেস্টিং মেনু আছে আজকে, যেহেতু নিরামিষ। আমিষে তো আজকে কোনো কথাই নেই, আজকে শুধু নিরামিষ। তো নিরামিষেও কিন্তু দারুণ দারুণ আইটেম হয়, সেটাও তোমাদের আজকে দুপুরবেলা আমি দেখাবো। দুপুরবেলাতে একদম মন ভালো করে দেওয়া আর পেট ভরে যাওয়ার মতো একদম খাবার ছিল। তো ডালিয়া ছিল, আর পনিরের তরকারি ছিল, আর লুচি ছিল। মানে লুচি যারা খাবে, না খাবে। তো আমি অল্প ডালিয়া খেয়েছিলাম আর 2টো লুচি খেয়েছিলাম। তো আর ঘুগনিও ছিল তার সাথে, লুচি দিয়ে খাওয়ার জন্য। তোমাদের কার বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত করা আছে কিন্তু অবশ্যই জানিও। আর এটা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কার বাড়িতে জন্মাষ্টমী খুব বড় করে পালন করা হয়। আমাদের বাড়িতে তো প্রথম থেকে জন্মাষ্টমী মোটামুটি পালন করা হয়ে এসেছে। আর গোপাল প্রতিষ্ঠিত করা আমাদের বাড়িতে নেই, কিন্তু অনেক কারণে। তো অবশ্যই মা একদিন হয়তো গোপাল প্রতিষ্ঠিত করবে। আর মা যখনই লুচি বানায় তখন কিন্তু আমি মায়ের সঙ্গে সবসময় হেল্প করে দিই। লুচি একটু ময়দা মেখে দিই, লুচি বেলে দিই, আমি সবসময় হেল্প করে দিই মায়ের। তো আপাতত চলো খাওয়া যাক। আপনি বাইরে চলে গেলেন, আপনি আসুন। মাকে দরজা বন্ধ করতে বলে আপনি আসুন। মা দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। একা করবি না। এই ওকে বেশি জোরে টিপো না। আস্তে
আপনি ভেতরে আসুন। এইরকমই তো আমাদের টিয়া পাখিটাও ছিল বলো। মোদিদের মুখটা হেবি। 3 দিন ছাড়া ছাড়া। এই চান করানো হয়নি তো। বাবারে এগুলো বেশি চান পড়ায় না তো, সপ্তাহে অতদিন চান করে নাকি? 2 দিন চান করানো। মাসে আর একবার চান প্রতিদিন তুলসী পাতা দিতে হয় কিন্তু। তুলসী পাতা? তুলসী পাতা ঘাস। তুমি যে শক্ত করে বেঁধেছো। বলে কি এটা? বেঁচে আছে নড়বড় করে না, এত শয়তান। কটা পাখি এখানে? 4টে। এই যে 4 জন সদস্যকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি আমাদের বাড়িতে নতুন এসেছেন। তো এনাদের কার কার কী নাম রাখা যায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভালো ভালো নাম সাজেস্ট করো কমেন্ট বক্সে, আমি তোমাদের ঠিক রিপ্লাই দেবো। এনারা সব জন্মাষ্টমীর দিনই এসেছেন। তো আমাকে এবার আমার নিজের কাজে ফিরে যেতে হবে। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। সবুজ দেখেছে ও আর থাকতে পারছে না সবুজ দেখে।